কি আর কমু মাউসা মশাই বুঝছেন? হ্যাঁ এই আমাগো দেশের ব্যাপারটাই হইতেছে আলাদা। আচ্ছা, কই মাছ আপনি কত বড় দেখছেন? তা ধরো হ্যাঁ, 150 থেকে 100 গ্রাম। ও 100 থেকে 150 গ্রাম 150 গ্রাম মাত্র। মাত্র। হাসলে যে আবারও হাসি দিলে যে হাসতে হাসতে মারা যাওয়ার উপক্রম। কেন? শোনেন, হ্যাঁ বলো। আমার এই বয়সে আমি বোতল বাতাসের মধ্যে থেকে 1.5 কেজি ওজনের কই মাছও ধরছি, বুঝছেন? কও কি বাতাসের মধ্যে মাছ? গাঁজা টাজা খেয়েছো নাকি? আরে না 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 না, গাজাও খাইনি তাজাও খাইনি। শুনেন, একবার মামাগো বাড়িতে গেছি। এখন মামি কয়, পটল বাইক না আসলে তো বেড়াইতে, এখন কি দিয়ে যে তোমারে খাইতে দেই। আমি কইলাম, মামি আপনি কোনো চিন্তা করেন না। এই কথাটা বইলেই হ্যাঁ মাঠের দিকে বাইরিয়ে পড়লাম, মানে চকের দিকে। ঠিক আছে। তো যাওয়ার সময় নিয়ে গেলাম হলো একটা গামছা। গামছা? হ্যাঁ গামছা। তো মাঠে যাইয়ে দেখি মাউসে মশাই দক্ষিণ দিক থেকে সনসন 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 করে ওই বাতাস আসতেছে, বুঝছেন? একটু ভালো করে তাকিয়ে দেখি মাউসে মশাই ওই বাতাসের মধ্যে হ্যাঁ এক জাত বড় বড় কই মাছ বলো কি বলো? সাতরাইয়া আসতেছে, বুঝছেন? হ্যাঁ আমি করলাম কি, ওই যে এই গামছাটারে হ্যাঁ মাথার উপরে ভালো করে মেলে ধরলাম। মেলে ধরার পরে দেখি কি একটু পর মাউসে মশাই এক গামছা কই মাছ। বলো কি বটল? হ্যাঁ, তারপরে করলাম কি, এই গামছাটারে ভালো করে বাইন্ধে বাড়িতে আইনে মামির সামনে দিলাম দবাস করে নামাইয়া। মামি তো দেখে অবাক, কয় পটল এত বড় বড় কই মাছ, বুঝছেন? হ্যাঁ আরে শুনেন, আমাদের দেশের ব্যাপারটাই হয়েছে আলাদা। এই যে আপনার দুধ, হ্যাঁ আমরা তো দুধ দিয়ে মুখ ধুই, বুঝছেন? হ্যাঁ। কিন্তু ঘি খাই না। ও ঘি দেখলে মানে রাগ ধরে। বলো কি বটল? হ্যাঁ, আমরা সকালবেলা আমাদের দেশের সমস্ত মানুষ ওই করে কি, ওই দুধ দিয়ে মুখ ধোয়, বুঝছেন? পানি দিয়ে আমরা মুখ ধুই না। আর ঘি দেখলেই কি লাগে, বিরক্ত লাগে। হ্যাঁ বিরক্ত লাগে, আমি খাই না, ফালাই দিই সব ঘি, বুঝছেন? গাওয়া ঘি। এরপরে আপনার এই যে গোসল যে করি, পানি দিয়ে কিন্তু আমরা গোসল করি না। আমাদের দেশের সমস্ত লোক তারা করে কি, হ্যাঁ। এই যে ডাবের পানি আছে না, কচি ডাবের পানি দিয়ে একেবারে আমরা গোসল করি, কথা বুঝছেন? বলো কি? হ্যাঁ, আর হইল এই যে আপনার যে ই করার সময় মনে করেন যে শোয়ার সময়, হ্যাঁ। হ্যাঁ শোয়ার সময় আমরা করি কি, আমরা পানি দিয়ে পাও দিনে ওই যে 1 নাম্বার নারিকেল তেল আছে, হ্যাঁ আছে তো। এই নারিকেল তেল দিয়ে তারপরে আমরা পাও দই। বলো কি বটল? আচ্ছা শুনেন, মাল সমস্যায় হ্যাঁ? ওই যে রঞ্জনা বাড়িতে আছে না বড়? আছে হয়তো, পাক শাক হয়তো করতেছে। আচ্ছা, আপনি কি আমি যাইবেন? হ্যাঁ আমি একটু বাজারে যাব, ও তুমি বসো, আচ্ছা আচ্ছা একটু চাটা খাও, আচ্ছা আচ্ছা আমি একটু বাজার থেকে আসি। আচ্ছা, তাইলে আপনি বাজারেই যান। হ্যাঁ হ্যাঁ। আমি একটু চাটা খাই তারপর আসছি। আচ্ছা ঠিক আছে, আসি। রঞ্জনা মায়ের যা চেহারা, শালার এইরকম একটা মায়া পাইলে জীবন একেবারে ধন্য হয়ে যাইতো। রান্না করে যেহেতু আছে, তাইলে এক কাম করি,
টাই 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 রান্না করে যাই। না 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 না, যাবো না। গেলে যদি আবার ওই খোসানি দিয়ে বাড়ি দেয়, ইয়ে না, যাই আস্তে আস্তে যাই, দেই হাসি তো এক নজর দেই হাসি। যাও যাও। যাইব না। না 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 না, যাবো না। ও সুন্দর চেহারা হইলে কি হইব, মেজাজ খুব গরম। কি যে করি, আমার যাবার খুব দেখতে মন চাইতেছে। না যাই, জিজ্ঞেস করলে কবু বিড়ি ধরাই বেড়াইছি।